প্রায় ২৫০০ মতো কোম্পানি ৩ বছরের মধ্যে, গত ৩ বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী পাশে বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন যে এত ভালো শিল্প সম্ভাবনা অতীতে কোনোদিন তৈরি হয়নি, তাদের ব্যালেন্স শিট দেখুন, ৯ বছরের ব্যালেন্স শিট দেখুন যে তারা কোথায় বিনিয়োগ করেছেন। এ রাজ্যে যে শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি নিয়ে এসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন, আজকে বিগত 10 বছরে তার বিনিয়োগ কোথায় গেছে সেটা দেখুন। উপভোক্তা স্টেট হয়ে গেছে, আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে। আপনি জুট মিল দেখুন, চা বাগান দেখুন, আন্তর্জাতিক বাজারে তাদের কম্পিটিশন দেখুন আমরা কোথায়। আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে, তার কত শতাংশ বাস্তবে বিনিয়োগ নিয়ে আসছে। পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে, যে কোম্পানির বলছেন এখানে বিনিয়োগ আসছে, সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটিন ইনভেস্টমেন্ট, তার বাইরে এই রাজ্য সরকারের কাছে কিছু নেই। এই সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি। এই সরকার সিঙ্গুর উত্তর কাল থেকে কোনো শিক্ষা নিতে পারেনি। এই সরকার কোনো জমির অধিগ্রহণ নীতি, সুস্পষ্ট জমি নীতি নিয়ে আসতে পারেনি। 43টা রেলওয়ে প্রজেক্ট স্টলড হয়ে আছে, বন্ধ হয়ে আছে, কারণ সরকার 79% জমি, 69% জমি আজকে অধিগ্রহণ করতে পারেনি। প্রত্যেকটা জায়গায়, সে আরবি হোক, রেলওয়ে ওভারব্রিজ হোক, আর নতুন রেল লাইন হোক, এমনকি মেট্রো রেল হোক, তার সম্প্রসারণে বাধা হচ্ছে এই কেন্দ্রীয় রাজ্য সরকারের জমি নীতি। একটা সরকার ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দিল যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও অধিগ্রহণ করব না, কোনো কৃষি জমিকে নেব না। শিল্প তো আকাশে হয় না। যে সরকার 1 স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে, সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে। আমরা চাল উৎপাদনে 1 নম্বরে ছিলাম, এখন আমরা চাল উৎপাদনে 3 নম্বরে চলে এসেছি। রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, সেই বর্ধমানে আজকে একর প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে। আজকে জমি তার ফার্টিলিটি হারাচ্ছে, তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে। তার কারণ হচ্ছে কোন সরকার? এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে। এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে। এই সরকারের আমলে এখনো পর্যন্ত NH-34, যেটা আমাদের মেরুদণ্ড পশ্চিমবঙ্গের, একটা স্পাইন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের, আজকে সেটা সম্পূর্ণ করা গেল না। এই সরকারের কারণে বহু ফ্রেট করিডোরকে সম্পূর্ণ করা যাচ্ছে না, কারণ সরকারের জমি নীতি, জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ। উত্তর 24 পরগনায় 100 স্কোয়ার কিলোমিটার, উই আর সিটিং অন দ্য হট অয়েল বেড, একদম তেলের উপরে আমরা ভাসছি। উত্তর 24 পরগনার, গোটা উত্তর 24 পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে। 19টা চিঠি লেখা হয়েছিল ওএনজিসি, অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে 19টা চিঠি লেখা এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে এই সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে। ময়েল মিনারেল ওরের যে কোম্পানি, মানে ম্যাঙ্গানিজের যে ম্যাঙ্গানিজোর, ভারত সরকার এন্টারপ্রাইজ, তারা এখনো পর্যন্ত 3 বার রাজ্য সরকারকে চিঠি লিখল যে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে। জিএসসি তাদের রিপোর্ট সাবমিট করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এই সরকার সেটাকে বাস্তবায়িত করেনি। এই সরকার শুধুমাত্র এ রাজ্যের শিল্পায়নকে ধ্বংস করেছে। বিজেপি এই পশ্চিমবঙ্গে
আগামী দিনে যে সরকার তৈরি করতে চলেছে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। যে সরকার তৈরি করতে চলেছে, আমরা অপেক্ষা করতে বলছি শিল্পপতিদের, যার একটা বছর অপেক্ষা করুন, দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না। বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব, রেড ট্যাপিজম থেকে মুক্ত করব, এক্সটর্শন, টাকা তোলা, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন উইন্ডোতে হাত ঢোকানো যে রাস্তা, সেটা আমরা বন্ধ করে দেব।